আসসালামু আলাইকুম। স্কুল স্টাডি বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কমন দুটি শব্দের ভুল বানান নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মোহাম্মদ ইতিমধ্যে নাকি ইতোমধ্যে। তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা শব্দের যদি আমরা সংক্ষিপ্ত রূপ লিখতে যাই তখন আমরা কিভাবে লিখি, একটা ডট দিয়ে লিখি। যেমন আমরা যদি বলি ডক্টর আপ্তাহি, তাহলে ড দিয়ে একটা আমরা কি ডট দেই, তারপর কি লিখবো আপ্তাহি। ঠিক আছে, তো এখন এইখানে একটু লক্ষ্য করা যাক, কোনো একটা পূর্ণ একটা শব্দের সংক্ষিপ্ত রূপ যদি আমরা লিখতে যাই তাহলে সেটা আমরা কি করব, একটা ডট দেব। এইখানে কিন্তু মোহাম্মদ মোহাম্মদ কিন্তু একটা পূর্ণ শব্দ, সেই পূর্ণ শব্দটাকে আমরা কি একটা সংক্ষিপ্ত রূপ দিতেছি, তাহলে এটা কি হবে তোমাদের নিশ্চয়ই এটাই মনে হচ্ছে। তাহলে এই মোহাম্মদ আমরা কিভাবে যেন লিখি, এই মোহাম্মদ কিন্তু সার্বজনীনভাবে ভুল, এটা চরম ভুল। অর্থাৎ প্রত্যেকটা অফিস আদালত স্কুল কলেজ সবগুলোতে মোহাম্মদ আমরা এইভাবে লিখতে আসতেছি, কিন্তু এটা কিন্তু চরম ভুল। আমাদের স্কুলের শিক্ষকরাও কিন্তু এই বিষয়টা তেমন গুরুত্ব দেয় না, বিধায় আমাদের মাঝে এই ভুলটা চিরবিরাজমান হয়ে আসতেছে। তো এখন আমরা নিশ্চয় জানলাম যে এই মোহাম্মদ কিন্তু সঠিক আর এই মোহাম্মদ কিন্তু ভুল। ঠিক ইতিমধ্যেও একই, ইতিমধ্যে নাকি ইতোমধ্যে, আমরা সাধারণত এই বানানটা লিখে অভ্যস্ত, সেটা হচ্ছে ইতিমধ্যে, কিন্তু খুবই দুঃখের সহিত জানানো হচ্ছে এই বানানটাও ভুল। কারণ বাংলা একাডেমি প্রমিত বাংলার নিয়মে যেটা রয়েছে সেটা হচ্ছে এই ইতোমধ্যে, কিন্তু এই দুইটা শব্দের মধ্যে এইটা আমরা এত ব্যবহার করি যে আমরা ধরে নিয়েছি যে মোহাম্মদ আর ইতিমধ্যে দুইটাই সঠিক, কিন্তু চরমভাবে খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে এই দুইটা শব্দই ভুল। কারণ এটা হচ্ছে প্রমিত বাংলার নিয়মে ইতোমধ্যে, আর মোহাম্মদ কি জন্য হলো সেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ডক্টর আপ্তাহি, অর্থাৎ প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপ আমরা কি বলবো, এই ডট দিয়ে লিখবো। তোমরা নিশ্চয়ই বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রপত্রিকায় দেখবে, সেখানে কিন্তু মোহাম্মদ এভাবে লেখা নেই, প্রত্যেকটা মোহাম্মদ এভাবে লেখা, কারণ সেখানে যারা পত্রিকা সম্পাদক রয়েছে তারা অনেক উচ্চশিক্ষিত, তারা নিশ্চয়ই এই ভুলটা করে না। তো আশা করি আজকের এই ভিডিওটি যারা দেখতেছো তারা নিশ্চয়ই এই দুইটা জিনিস আর কখনো ভুল করবে না, এই দুটা বানান আর তোমরা ভুল করবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং এইরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।